ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খোদে মহাজন, পাবে তোর খোদে মহাজন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। কথা কোন ঠিক কিনা? দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। আমি শুরুতে কইছি দিলের প্রতি যত্নশীল হতে হবে, ওয়াজের দারুণটা তো বুঝতে হবে। আমি শুরুতেই বলেছি তিনটা জিনিসের প্রতি বড় যত্নশীল হতে হবে। একটা হলো দিল, দিল ভালো থাকলে মন ভালো থাকে, মন ভালো থাকলে শরীর ভালো থাকে, শরীর ভালো থাকলে গায়ে জামা পরতে ভালো লাগে। কথা কোন ঠিক কিনা? হাই রে ও আমার সামনাত লতিফিয়া দরবার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবারা, যার কেউ নাই তার কে আছে। বাদশা ডাক দিয়া কয় খবরদার তোমরা আল্লাহর ইবাদত করতে পারবে না, এই সমাজে বাস করতে গেলে মূর্তির পূজা করতে হবে। এবার ওরা ডাক দিয়া কয় জীবন চলে গেল আমরা আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করব না। এরপর বাদশা তো বাদশাই বাস্তা ডাইরেক্ট অ্যাকশন নেয় নাই, না নিয়ে ডাক দিয়া বলে যুবকরা প্রাথমিকভাবে তোমাদেরকে ছেড়ে দিলাম, একটা রাইতে তোমরা চিন্তা করো, একটা রাত তোমরা গবেষণা করো, এই রাত্রটা চিন্তা করবা তোমরা কি মূর্তির পূজা করবা নাকি আল্লাহর ইবাদত করবা। যদি মূর্তি পূজা করো জানে বাঁচবা, যদি মূর্তির পূজা ছেড়ে দাও তাইলে আমি তোমাদেরকে ডেকে এনে গর্দান থেকে কল্লাটা আলাদা করে ফেলে দিব। ছেলেগুলাকে ছেড়ে দেওয়া হলো। রাতের বেলা গভীর হয়ে গেল, গভীর রজনীতে বন্ধু বন্ধুর সঙ্গে পরামর্শ করে, বন্ধু রে ও বন্ধু এখন কি করবো, যেই জায়গার ভিতরে স্বাধীনভাবে আল্লাহর জিকির করা যায় না, যেই জায়গার ভিতরে স্বাধীনভাবে আল্লাহর আরাধনা করা যায় না, এই জায়গার ভিতরে আমরা থাকবো না। চল এমন একটা জায়গায় চলে যাব যেই জায়গায় গেলে মন বইরা আল্লাহরে ডাকবো, পৃথিবীর কেউ আমরা বাধা দিবে না, জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার 7টা ছেলে রওনা হয়ে গেছে। ও যুবক 7টা ছেলে রওনা হয়ে গেছে, কিন্তু 7টা ছেলের পিছনে পিছনে একটা কুকুর রওনা হয়ে গেছে। আল্লাহু আকবার কয় না? কি বলছি? ওই 7টা ছেলে ডাক দিয়ে কই কুকুর তুমি আমরার পিছনে রাখছো কেন কেন? কই যেই দেশের ভিতরে আল্লাহ ওয়ালাদের কদর নাই সেই দেশে আমি কুত্তাও থাকতাম না। আল্লাহু আকবার জোরে কও। এবার ইন দি মিন টাইমে ওই কুকুর রওনা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলে দিয়েছেন, আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। কোরআন শরীফ বলে খারাপ লাগে? আমি জানি এত রাত্রে হবে না, কিন্তু আমার অন্তত 20টা মিনিট একটা ভালো মেসেজ অনলাইনে রাখতে হবে আমার। এরপরে ঠিক আছে ইনশাআল্লাহ 20টা মিনিট একটা অ্যালবাম দিয়ে দিই, তারপরও অনেকে খুঁজতে পারে যে আমি কি আলোচনা করেছি, তাই না? আবার তেলাওয়াত করছি, আকাশ বাতাস মুখরিত করে আল্লাহকে ডাক দিবেন। আমরা ওই সমস্ত জাহেলদেরকে দেখাই দিতে চাই যারা বলে 12টার পরে ওয়াজ করা ঠিক না, যারা বলে 12টার পরে ওয়াজ করা ঠিক না, সকালে ফজরের নামাজ আছে, হ্যাঁ আর ওয়াজ যে 12টার পরে তা শুনে না, এটা বলো কথা কো কথা কো কথা কো কথা কো। যারা যারা নামাজ পড়ে সারা রাত ওয়াজ শুনলো পড়ে, যারা পড়ে না হান যারা মনে গেল পড়ে না, কথা ঠিক থাকে চলে না যে পরে জায়গা পরে রে জমিন রাখ তেলাবারটা করে লই।
জোরে একটা আল্লাহরে ডাক দিবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। হাফেজ সাহেবরা আসেনি? আসেনি হাফেজ সাহেবরা? আমি তো হাফেজ না, বলিলে দই দেন। আর আল্লাহ আকবার কোন। এই যুবকরা রওনা হয়ে গেল। ও যুবক, যুবকে রওনা হলো, সাথে একটা কুকুর আছে। বাইদি বুস্তামি বলেন একটা কুকুরের মধ্যে 10টা গুণ আছে। এই 10টা গুণ যদি কোনো মানুষের মাঝে থাকে, এই মানুষটা আর বান্দা থাকে না, এই মানুষটা আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়। কুত্তা যাই খাওন দেয়, আড্ডি উড্ডি সারা রাত আড্ডি খাইয়ে মালিকের বাড়ি পাহারা দেয়। শীতের দিন, শীতের দিন দাগ ধরে দেবে একটু, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাইরে বলে গেছে কেমন দিলাম, মানুষ শুরু করছে সব লাগিয়েছি আগে চিনিনি। আল্লাহ এসে বানানা দিলে পরে এটা কাটবো, একটা সারবো, আমি মালা দিয়েছি। আল্লাহ করছে কন। তোলামান যাস না কিছু, খেলা হবে নাকি? প্রেমের খেলা হবে নাকি ইনশাল্লাহ? মারহাবা কর। যুবক হলো 7 জন, সাথে কি আরো জোরে কোন, সাথে কি কুকুর বলে যে এই দেশে আল্লাহ ওয়ালাদের ইজ্জত নাই, সেই দেশে আমি থাকবো না। জোরে কোন না আল্লাহু আকবার। আপনারা জবান খুললা কোন, চতুর্দিকে শত্রু, আর শত্রুরা খুঁজতেছে যুবকগুলা কোথায়। এই যুবকগুলার সেভ করার জন্য কুকুরটারে পিছনে লাগাই দিছে কে? আল্লাহ। আল্লাহ বলছেন দেখ, তোর চতুর্দিকে শত্রু, তোর ভিতরে যদি আমার ভয় রাখস, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, যা কেউ লাগবে না, আমি আল্লাহই তোর সঙ্গে যথেষ্ট। ওই কুকুরটা আল্লাহ লাগাই দিছে পাহারাদার হিসাবে। যা কুকুর, আর কুকুরও কম না, বাপরে বাপ, বাপরে বাপ, একবার 2 ঠ্যাঙে এমন খায়াল না, জিরাফের মতন এমন হারে। وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ। এই 6টা 7টা ছেলে বের হয়ে গেল, চলে গেছে। আল্লাহ কয় وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ, তোমরা যখন তাদেরকে ছাইরাই আসছো, ওয়ামা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, আর মনে মনে সিদ্ধান্ত নিছো আমি আল্লাহ ছাড়া ইবাদত করবা না, তাইলে একটা কাজ করো, ফাহু ইলাল কাহফে, তোমরা গুহার ভিতরে ঢুকে যাও। জোরে করনা সুবহানাল্লাহ। গুহার ভিতরে ঢুকে যাও। গুহার ভিতরে ঢুকে গেছে, আর গুহার মুখটার ভিতরে কুকুরটা 2টা পা প্রসারিত করে এমন ভাবে দাঁড়ায় রয়েছে যেন যেই ব্যক্তি গুহার সামনে আসবে তার জন্মের মতো শেষ করে দিবে। এখন প্রশ্ন করবেন, হুজুর ওরা ওই জায়গার ভিতরে কয়দিন পর্যন্ত থাকলো? আল্লাহ কয় ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ কয় ওরা গুহার ভিতরে ঢুকছে, আমি আল্লাহ গুহার মুখটারে বন্ধ করে দিছি অনেক বছরের জন্য। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? অনেক বছরের জন্য গুহাটা বন্ধ করে দিয়েছে। ও যুবকের দল, সবাই মনোযোগ দিয়া শুনেন। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, ওরা ওই গুহার ভিতরে প্রতিদিন অবস্থান করতেছে। প্রতিদিন অবস্থান করলে কিছু ছিদ্র আছে, ছিদ্র দিয়ে সূর্য লাগে। আল্লাহ কওয়া তারা শামসা ইজা তলাত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন, ডান দিকে সূর্য উঠলে এদিকে বাম দিকে ফিরাইয়া দেয়। ডান দিকে সূর্য উঠলে সূর্যটা এমন ভাবে ঘুরাইয়া দেয় যেন তাদের গায়ের মধ্যে সূর্য না লাগে। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 300 বছরের উপর পর্যন্ত আমার আল্লাহ এদেরকে ওই জায়গার মধ্যে ঘুম পাড়াইয়া দিয়েছে। কেউ কেউ বলতেছে
তাদের সংখ্যা হলো 2 জন, তৃতীয় নম্বরটা হলো কুকুর। আবার কেউ বলছে তার সংখ্যা 3 জন, চতুর্থ হলো কুকুর। আবার কেউ বলছে তাদের সংখ্যা হলো 5 জন, ষষ্ঠ জন হলো কুকুর। আবার কেউ বলতেছে তাদের সংখ্যা 7 জন, অষ্টম জন হলো কুকুর। হ্যাঁ, এটাই সঠিক। ওয়া সামিনুহুম কালবুহুম, অষ্টম জনই ছিল কুকুর, এদের সংখ্যা ছিল 7 জন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পথে বের হয়ে গেলে রহমত দেওয়ার মালিককে আল্লাহ। এবার এই ছেলেগুলা ভিতরে যখন পড়ে আছে, অনেক বছর পর্যন্ত পড়ে আছে, হঠাৎ করে তাদের ঘুম ভেঙে গেছে। ঘুমাইয়া দেখে চুলগুলা বড় হয়ে গেছে, নখগুলা বড় হয়ে গেছে, আর এমন পেটের ক্ষুধা লেগে গেছে। হাতের মধ্যে যে পয়সাগুলো ছিল, এই পয়সাগুলো দিয়ে একজনে বলতেছে, যা যা বাজার থেকে যায় কিছু খাবার নিয়া, পেটের ক্ষুধা আর জান বাঁচতেছে না। বন্ধুরে আমার, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। এই ছেলেটা গেল বাজার করার জন্য, দোকানের মধ্যে যাইয়া বলছে, আমারে বাজার দেন, আমারে কিছু খাবার দেন, বড় ক্ষুধা লাগছে। দোকানদার হাতের মধ্যে পয়সাটা লইয়া ডাক দিয়া বলতেছে, এই পয়সা তুমি পাইলা কোথায়? ভাই, এই পয়সা তো আমাদের কাছে ছিল। কয়, না না, এই পয়সা তো বর্তমানে চলে না, এটি তো 100 বছর আগে এক জালিম বাদশার আমলের পয়সা। এই পয়সাগুলো তুমি পাইলা কোথায়? এবার ডাক দিয়ে কয়, এটা আমাদের কাছে ছিল, আমরা তো কেবলমাত্র, কেউ বলতেছে আমরা 1 দিন ঘুমাইছি, কেউ বলতেছে 2 দিন ঘুমাইছি, কেউ বলতেছে 3 দিন ঘুমাইছি, আর একটা কয়দিন ঘুমাইছি একজন জানে। জবান খুলে কম তিনি কে? এবার সব ঘটনা খুললা বলছে, আমরা গুহার মধ্যে ঘুমাইছিলাম। এবার তিনি ডাক দিয়ে কয়, এই মানুষগুলা কোথায় আছে? বন্ধুরে আমার, এবার সব বাজারের মানুষ এলোমেলো হয়ে গেছে। এই মানুষটা কেডারে? চুলগুলা বড় বড়। এই মানুষটা কেডারে? দাড়িগুলা বড় বড়। এই মানুষটা কে? তার হাতের নখগুলা বড় বড়। কেমন পয়সা লই আইছে? এই পয়সা তো বহুত বছর আগের জালেম বাদশার আমলের পয়সা। এখন তো জালেম বাদশা নাই, এখন তো এমন বাদশা এসেছে যে এই বাদশা স্বয়ং আমার আল্লাহওয়ালা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার একজন ডাক দিয়া কয়, তুমি কোথায় থেকে এসেছ? কয়, আমি গুহা থেকে এসেছি। কয়, গুহাতে আমাকে নিয়ে চলো। এবার বাজারের মানুষগুলা গুহার মধ্যে যাইয়া দেখে অন্যান্য বন্ধুগণ গুহার ভিতরে এমন ভাবে বসে আছে, কেউ বলতেছে 1 দিন 2 দিন, কিন্তু 300 বছরের উপরে গুহার ভিতরে এদেরকে ঘুম পাড়ায় রাখছে। এবার ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, তোমরা আমাদের কাছে বিশাল বড় অলৌকিক, তোমরা কোনো টেনশন কইরো না, তোমরা কেউ মারবে এই কথা চিন্তা কইরো না, তোমাদেরকে কেউ ধরবে এই কথা চিন্তা কইরো না, তোমাদের আগের টাকা লাগবে না, টাকা লাগলে টাকা দেওয়া হবে, বাড়ি লাগলে বাড়ি দেওয়া হবে। বাদশা ডাইরেক্ট আইসা কই, টেনশন কইরো না, বাড়ি লাগলে বাড়ি দেওয়া হবে, টাকা লাগলে টাকা দেওয়া হবে, কিন্তু তোমরা কোনো টেনশন করো না, তোমরা আমাদের সাথে চলে আসো। এবার ছেলেগুলা ডাক দিয়া কয়, যে এই মালিকে আমরা রে এক ঘুম দিয়া 300 বছর কাটাইয়া দিছে। এই দুনিয়াদারির আমাদের দরকার নাই, আমরা যেইভাবে ছিলাম এইভাবে থাকতে চাই, আমাদেরকে আমাদের মতো ছেড়ে দাও, আমাদেরকে আমাদের মতো থাকতে দাও। জবানটা খুইলা কোন, আল্লাহর প্রেমে যারা মজা পায়, দুনিয়াদারি কি তাদের ভালো লাগে নাকি? আমার দয়াল, আমার দয়াল নামে এত গো মধু, আমরা রে কই রাসে জাদু গো, ওরে দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনের বেদনা, আমার মন গো ইয়াসে দেওয়ানা, ওরে তোমারে পাইবার আশে ঘুরতেছি পাগলের বেশে গো, দেশে বিদেশে ঘুরি আমি, দেশে বিদেশে ঘুরি আমি, পাইতে তাহার ঠিকানা, আমার মন গো ইয়াসে দেওয়ানা। কথা কোন ঠিক কিনা? এই জন্য শিখির জাকির মুহিবিন বাবা জিরারি, যার কেউ নাই তার কে আছে, ও
হয়েছে আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম আল মালিক আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জাব্বার আল মুতাকাব্বির। আল্লাহু আকবার কোনটা কেন? এই জন্য যার কেউ নাই তার কে আছে? আমার বাবারে এই টাকাটা দিলাম, বাবা আজকে জমাইলাম বাবা। তার বাবা যে চোখের পানি ফালায়া ছেলের জন্য দোয়া চাইছে, আমার মন বলছে কবুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আমিও খুব মনোযোগ সহকারে তার চেহারার দিকে তাকাচ্ছিলাম আর মনে মনে আমার হৃদয় থেকে দোয়া করতেছিলাম যে হাজার হাজার মানুষের সামনে রাত্রে 2:30টার সময় যে ছেলে গজল বলে ওই ছেলের বাবার মনটা কত বড় হয়। আই থিঙ্কিং অ্যাবাউট দিস সিচুয়েশন। আমি খুব চিন্তা করছিলাম, আল্লাহ যেন কবুল করে। আমিন জোরে বলে আমিন। হৃদয় খুলে দোয়া করেন, আপনার ছেলেও কাজ হয়ে যাবে আমিন। আরো জোরে করে আমিন আমিন। আল্লাহ তার কবুল করুক, আমিন বলে আমিন। আমাদের দোয়া অবিরত, দোয়া ছিল, দোয়া আছে, দোয়া থাকবে ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ। আরো বড় করে বলেন না ইনশাআল্লাহ। এটা সাধারণ কোনো জিনিস না। প্রত্যেকটা বাবা তার সন্তান নিয়ে স্বপ্ন দেখে। আজকে যেই পরিবেশটা মুরাদ চৌধুরী দেখাইছে, আমি বিশ্বাস করি এই পরিবেশটা যদি তার আব্বা সচক্ষে আজকে আমাদের পাশে বসে দেখতো, কলিজাটা এত বড় হয়ে যেত। আমি বাবা হারাইছি তো, আমি তো জানি জীবনের অনেক গল্প। গতকাল আমি গেছি মাত্র পঞ্চগড়, হেলিকপ্টারে গেছি, আবার হেলিকপ্টারে আসছি। 1 ঘন্টা 45 মিনিট লাগছে যাইতে আসতে। আবার বগুড়াতে ল্যান্ড করছে হেলিকপ্টারটা, তখন হেলিকপ্টারের কর্তৃপক্ষ আমাকে এসে তারা গিফট দিয়েছে। ঘাটে ঘাটে যেই সম্মানের গিফটগুলো আমরা পাই, বাবাকে যদি দেখাইতে পারতাম যে বাবা এটা পাইছি, পরিজানের মধ্যে আর দুঃখ আসি না। আল্লাহ যেন এই শাহজাদাকে, দানিয়ালকে যেন, প্রত্যেকটা ছেলেকে যেন কোরআনের পাখি হিসাবে কবুল করে। জোরে করে আমিন আমিন। আরো জোরে করে আমিন আমিন। আপনারা কষ্ট নেবেন না আমার প্রতি। আমি বলতেছিলাম বাধা আসবে, ঘুম আসবে, কষ্ট আসবে, দুঃখ আসবে, সব কিছুর ঊর্ধ্বে যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, আপনার সম্মান বাড়াইয়া দিবে কে? আল্লাহ। এটাই আমি বুঝাইতে চাইছি আপনাদেরকে, আর কিছু না। টেনশন করবেন না। ঘুম আসছে, ভাবতেছেন সকালে কাজে যাইতে পারবেন না, দেখবেন কাজটা আরো সহজ হয়ে যাবে। আপনি যখন আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবান করে দিবেন, আল্লাহ আপনাকে রহমতের চাদর দিয়ে কুলে তুলে নেবেন। সুবহানাল্লাহ বলেন। এই বিশ্বাস কি আপনাদের আছে নাকি? আর যারা আছে নাকি? এই জন্য মায়ের আমার পায়ে হাত রেখে বলবো, যারা এখানে এসেছেন, অনুরোধ করে বলবো, আল্লাহর ওলি হতে চান কি না? আরে চান কি না? একটা কুত্তা বেহেশতে যাইবে, কুত্তাটার নাম হলো কিতমির। ওই দিন একটা কিতাবে দেখলাম কাফ তুয়া মিম ইয়া রা, এই কুকুরের নামের অক্ষরগুলো যদি আপনি ঘরের দরজায় লিখে রাখেন, এই ঘরের ভিতর দিয়ে কখনো দেও ভূত, জিন, ভূত, পেতনি আসবে না। এই ঘরের মানুষগুলোকে কখনো জাদু টুনা ভান, জিন, ভূত আসর করতে পারবে না। এই কুকুরের নামটা যদি ঘরের দরজার কাফ তুয়া মিম ইয়া রা, এত দামি। নামাজ পড়ো না? কুত্তা কই ওয়াক্ত নামাজ পড়ছে? বেহেশতে যায় বোগা? হ্যাঁ, কুকুরটা বেহেশতে যাবে, আর একটা মাছ বেহেশতে যাবে, আর একটা উট বেহেশতে যাবে, একটা গাছ বেহেশতে যাবে। যার মৃত্যু না হওয়ার গাছটা হইল উস্তেদ হান্নারা, মাছটা হইল ইউনুস আলাইহিস সালামের যে মাছটা গিলছিলেন। সুবহানাল্লাহ। আর কুকুরটা হইল এই যে কুকুর, আর উটটা হইল রাসূল পাকের ব্যবহৃত উট, যে উটের নাম হলো কাসওয়া। জোরে কাসওয়া। মনে রাখেন, বেহেশতে যাইবেন, মহব্বত লাগবে। কি লাগবে? আমলে ত্রুটি হয়ে গেছে, আল্লাহ ইচ্ছা করলে মহব্বতের দ্বারা ক্ষমা করে দিবে। মহব্বত, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আপনি সিএনজি চালান, আপনি মনে করছেন আমরা যে মাথা ফাগরি পড়ছি আমরা বড় বিশ্বাস,
আমরা বড় আল্লাহর ওলি না, অত সোজা জিনিস না। আমরা চেষ্টা করতেছি। একটা রিক্সাওয়ালা ওলিউল্লাহ হতে পারবে। স্নানঘাটের পাশে যে নদী আছে, নদীতে যারা জেলে মাছ ধরে, খবর নিয়ে দিই কেন, এরাও কিন্তু গোপনে গোপনে আল্লাহর বন্ধু হয়ে বয়ে রয়েছে, আমরা জানি না। এমন কিছু কাজ মানুষে করে যে কাজের দ্বারা আল্লাহ বান্দা থেকে বন্ধু বানায় না। আর সবচেয়ে বড় কথা হলো মায়ের দোয়া। আর একটা জিনিস ভালো লাগছে, আজকে আইসা দেখলাম মুরা চৌধুরী সাহেবের বিশাল বড় একটা চেয়ার, এই চেয়ারে তার মাকে বসাই রাখছে। এটা মাকে মানায়, এটাই আদর্শ, এটাই স্বপ্ন, এটাই প্রেম। কথা বলেন ঠিক কিনা? মায়ের দোয়া থাকলে সন্তান ওলি হয়ে যায়। মাস্টার্স পাস লাগে না, কামেল পাস লাগে না, মায়ের দোয়া থাকলে সন্তান কি হয়ে যায়? ওলি হয়ে যায়। এই কথা কি বিশ্বাস আপনাদের আছে? কার কার আছে দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, স্থানঘাট লতিফিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, অ্যাকশন অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, জিহাদের বিরুদ্ধে। আল্লাহু আকবার, জোরে গান। তাহলে আমার কথা কি আপনারা বুঝতে অসুবিধা হয়েছে? এই যুবক, এখানে যুবক যারা আসছো, যুবকদেরকে বলতে চাই, রহমত দেওয়ার মালিক কে? একটা গমের ভিতরে 300 বছর কাটাই নিছে কে? তো আপনি বুঝতেছেন তো? আবার নেওয়ার পরে জীবনও দিছে। তাদের খাবার কোথায়, পায়খানা কোথায়, প্রস্রাব কোথায়, হিসাব আছে কিছু আপনাদের কাছে? আল্লাহ ইচ্ছা করলে পারে, আল্লাহ ইচ্ছা করলে পারে। আসেন, অনুরোধ করব, আজকে আপনার সন্তান যারা আছে তাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন এদেরকে মর্দে মুজাহিদ হিসেবে কবুল করে। আর জীবনে কোনোদিন দুইটা মানুষকে চোখের পানি ফেলে কাঁদালে ওলি আল্লাহ হতে পারবেন না। ওলি আল্লাহ হবেন দূরের কথা, মুমিনই হতে পারবেন না। আর মুমিন হবেন দূরের কথা, মুসলমানই হতে পারবেন না যদি আপনার মা বাপকে কষ্ট দেন। আপনি কি মা বাপকে কষ্ট দিবেন? আমরা দুই দোস্ত যখন মা বাপের ওয়াজ করি, লক্ষ লক্ষ লোক চোখের পানি ফেলায় কাঁদবে। বিদেশ থেকে মানুষে ফোন দিয়ে হুজুর মা বাপ সাইরা বিদেশে আসছি, কিন্তু আপনাদের ওয়াজ শুনে মা বাপকে খুব মিস করি, থাকতে তো দিলাম না, এখন আফসোস করি। এই জন্য যাই রুজি করেন মা বাপরে দিবেন। মা বাপ হলে একমাত্র নিঃস্বার্থে দোয়া করেন না। সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে, মায়ের দোয়ার মধ্যে স্বার্থ নাই। ওলি আল্লাহ হতে চাই, দরবারে আসছি, উরসে সালিহিনে আসছি, এই জন্য সালিহিনদের ভাষায় কিছু কথা বলেছি। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া হয়। এই জন্য অনুরোধ করে বলবো, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে। আমার বাবা দুনিয়াতে নাই, মুরাদ চৌধুরী সাহেবের আব্বা দুনিয়াতে নাই। বলুন আমার সাথে, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো
ইসলাম নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা ও মূল্যধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমি বলি আল্লাহ আর কথা বলতেছি, মা বাবার দোয়া থাকলে মাস্টার্স পাস লাগে না গো। মা বাবার দোয়া থাকলে কামিল পাস লাগে না। মা বাবার দোয়া থাকলে তোমার টাইটেল পাসও লাগে না। এই জন্য যুবক ভাইয়ের আমার তাহিরিকে যদি একটা মিনিটের জন্য ভালোবাসা থাকো, আজকে থেকে ওয়াদা করতে হবে আমরা একজনকে ভয় করব, তিনি হলেন আমার আল্লাহ, আর একজনের খেদমত করব, তিনি হলেন আমার মা এবং বাবা। কথা বলেন ঠিক কিনা? মা বাবার মনে কষ্ট দিয়া উরসে সালিহিনের মধ্যে আসলে লাভ হবে না। ও যুবক আজকে থেকে ওয়াদা কইরা যাও, সবগুলা চেহারা হঠাৎ করে মলিন হয়ে গেছে, তার মানে প্রমাণ হয়ে গেল আপনারা নিশ্চয়ই মা বাবার অনেক ভক্ত, তবে খামখেয়ালি করে অনেক দমক দিয়া ফেলাইছেন। আরে মারে যদি দমক দেন, বাপের যদি দমক দেন, আর বাপ যদি বলে উফরে ফুট করলে কি, আর হাত দিলে বদুয়া দেওয়া লাগবে না, তোমার জীবনটা এমনি বরবাদ হইয়া যাবে। এই জন্য যুবক বিদেশ যাইবা, মার কদমে হাতটা লাগাইয়া দাও, পারলে দুইটা ঠোঁট লাগাইয়া দাও, মায়ের কপালে দুইটা ঠোঁট লাগাইয়া দাও। মা যখন তোমার জন্য নামাজের সিজদায় পড়া দুইটা চোখের পানি ফেলাইয়া তোমার জন্য দুইটা হাত বাড়াইয়া দিব, এই দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। আমার আল্লাহ ডাইরেক্ট দোয়া কবুল কইরা ফেলাই। এই দোয়া কবুলের কারণে তোমারে আমার আল্লাহ তোমার আল্লাহর বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায়া নিবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সেই মা বাবার প্রেম, নবীর প্রেম, আউলিয়া কেরামের প্রেম বুকের মধ্যে ধারণ করে আমার সঙ্গে একটু আল্লাহ আল্লাহ জিকিরের জজবা তুলতে চাই। রাজি আছেন না নাই?